প্রিভিয়াস আজকে আমরা সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে। আজকে আমরা একটি অর্ডার কপি নিয়ে আলোচনা করব। যে অর্ডার কপিটি হলো দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস যে সজলদেব, সেই সজলদেবের যে অর্ডার কপি ছিল সেই অর্ডার কপিতে কি বলা আছে ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সরাসরি যে অর্ডার কপি সেই অর্ডার কপি নিয়েই আলোচনা করব। এই কেসের বিচারপতি কে আছেন নিশ্চয়ই আপনারা সেটা জানেন এবং এই কেসের পরবর্তী শুনানি কবে দেওয়া হয়েছে? এই ১২/১২/২০২৫ তারিখে। তাই আমরা সরাসরি যে অর্ডার কপি সেই অর্ডার কপিতেই আমরা চলে যাব। তার আগে অর্ডার কপিটি আমরা কিভাবে ডাউনলোড করব সেটা একবার দেখে নেন। আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসি, অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা নিশ্চয়ই ডায়েরি নাম্বারটা জানেন এবং আপনারা নিচের দিকে যদি স্ক্রল করতে থাকেন তাহলে দেখবেন এইখানে একটি অপশন পাবেন। এই জাজমেন্ট বা অর্ডার কপি বলে একটি অপশন পাবেন। আপনি যদি ক্লিক করেন অর্ডার কপিগুলো আপনি এইভাবে দেখতে পাবেন। আপনি এখান থেকে অর্ডার কপিগুলো ডাউনলোড করে দেখতে পারেন। তো আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি এই অর্ডার কপিটা নিয়েও পড়তে পারেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনি সেখান থেকে পড়তে পারেন। আমরা সরাসরি এই যে অর্ডার কপি সেই অর্ডার কপিটি ডাউনলোড করে নিলাম এবং এই অর্ডার কপিটা যদি আমি নিচের দিকে স্ক্রল করতে থাকি তাহলে এখান থেকে অর্ডার কপিতে কি কি লেখা আছে নিশ্চয়ই আপনারা এখান থেকে দেখতে পারেন এবং এই অর্ডার কপিতে নিচের দিকে কি বলা আছে সেটা একবার আমরা দেখে নেব। এই যে অর্ডার কপিতে কি বলা আছে এইখানে লেখা আছে যে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। তারপর দেখেন এইখানে যে অর্ডারগুলো সেগুলো দেওয়া আছে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এবং লাস্ট যে অর্ডার কপি সেই অর্ডার কপিটি হলো যে ৪ নাম্বার। অর্থাৎ এখানে ৪ টি পয়েন্ট এখানে দেওয়া আছে। এই অর্ডার কপিতে কি বলা আছে এবারেই সেটা আমরা এখন ব্যাখ্যা করব। আমরা জানি এই মামলাটি হলো দ্য স্টেট অফ ত্রিপুরা অ্যান্ড আদার্স বনাম সজল দেব এবং এই মামলাটি করা হয় সেটি আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। যদি এই কেসের পুরো ঘটনা জানতে চান তাহলে এর আগের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। আমার যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে এই ভিডিওগুলি আমার আপলোড করা আছে। এবার আমরা দেখে নেব যে অর্ডার কপিতে কি কি বলা আছে। অর্ডার কপিতে যে ৪ টি পয়েন্ট আছে সেই ৪ টি পয়েন্ট আমরা যদি বাংলায় ব্যাখ্যা করি তাহলে আমরা বলতে পারি যে পিটিশনারদের পক্ষ থেকে যে অ্যাডজার্নমেন্ট লেটার দেওয়া হয়েছে সেটা রেকর্ডে নোট করা হলো। অর্থাৎ তারা আজ শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে সেটাকে কোর্ট মেনে নিল। তারপর ২য় নম্বর পয়েন্টে যেটা বলতে চাইছে যে এসএলপি গুলোকে ৩ সপ্তাহ পর আবার তালিকাভুক্ত করতে রেজিস্ট্রিকে নির্দেশ দেওয়া হয়েছে। পয়েন্টে যেটা বলতে চাইছে এই সময়ের মধ্যে যিনি মারা গেছেন তার জায়গায় আইনের নিয়মে তার উত্তরসূরিদের নাম বসানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে এবং ৪ নম্বর পয়েন্টে যেটা বলতে চাইছে যে কন্টেম্প্ট প্রসিডিং বা আদালত অবমাননার যে প্রক্রিয়া চলছে সেটা পরের শুনানির তারিখ পর্যন্ত আর এগোনো হবে না। অর্থাৎ এই মর্মে কোর্ট রেকর্ডে নোট করছে অর্থাৎ এখনই অবমাননার যে মামলা চালানো হবে না। আপাতত সেটাকে স্থগিত রাখা হয়েছে। তাহলে এই ৪ টি পয়েন্ট এইখানে ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তী যে শুনানি ১২/১২/২০২৫ তারিখে হবে সেই শুনানিতে কি, কি তথ্য উঠে আসে সেইটাই নিয়ে আমাদের এখন জানার বিষয়। তাহলে এর পরবর্তী আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। এই পর্যন্ত এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।